আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বা পরে যুক্ত হবেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ ইসলামিক আয়োজন সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক মসজিদ আল বুখারীতে। ইমাম বুখারীর কথা আমরা কেনা শুনেছি। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে আসাহুল গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীমের পর সবচেয়ে সহিহ এবং বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারী হাদিসের গ্রন্থটি লিখেছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলা। প্রিয় দর্শক, আপনারা যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটি এটি হচ্ছে মসজিদুল ইমাম আল বুখারী। কেন এই মসজিদকে ইমাম বুখারী বলা হয়? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি কি এখানে ছিলেন? তিনি কি এই মসজিদে নামাজ পড়েছেন? এবং তার সঙ্গে এই মসজিদের ইতিহাস কি রয়েছে তা আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন। মসজিদুল ইমাম আল বুখারী, যা মদিনা আল মুনাওয়ারায় মসজিদে নববীর উত্তর পূর্ব দিকে অবস্থিত। পাহাড় গেট দিয়ে বের হলে মদিনার হিলটন হোটেলকে বাম দিকে রেখে সামনে যাবেন। তারপর হাতের ডানে ফিরলে সর্বশেষ বাম দিকের কর্নারের মসজিদটি হচ্ছে মসজিদে বুখারী। প্রিয় দর্শক, ইমাম বুখারীর কথা আপনারা শুনেছেন। ইমাম বুখারীর কথা শোনেননি এমন কোনো মুসলিম পাওয়া যাওয়া কঠিন হবে। সহিহ বুখারীর লেখক হলেন ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলা। সংক্ষিপ্তভাবে কিতাবটি সহিহ বুখারী হিসেবে প্রসিদ্ধি অর্জন করলেও এর পূর্ণ নাম হচ্ছে আল জামিউস সহিহ আল মুসনাদ মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। তবে কারো কারো বর্ণনায় দীর্ঘ নামটির মধ্যে শব্দের তারতম্য রয়েছে। এই কিতাবে তিনি সর্বপ্রথম হাদিসসমূহকে আধুনিক পদ্ধতিতে সুবিন্যস্ত করেছেন। কিতাবটির রচনার জন্য তিনি মদিনা আল মুনাওয়ারায় গমন করেন। মসজিদে নববীতে বসে একটানা 16 বছর কঠোর পরিশ্রম করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা এখন যে মসজিদ দেখতে পাচ্ছেন, কথিত রয়েছে ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলা তিনি এই জায়গার মধ্যে অবস্থান করতেন এবং মাঝে মাঝে এখানে সালাত আদায় করতেন। এই জন্য এই মসজিদকে মসজিদে বুখারী বলে নামকরণ করা হয়েছে। আপনারা জেনেছেন এবং শুনেছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলা তিনি 16 বছর মসজিদে নববীতে তিনি কাটিয়ে দিয়েছিলেন। তার ঐকান্তিক সাধনার ফলশ্রুতিতে সম্পাদিত এই গ্রন্থটি সর্বযুগের সকল আলেমের নিকট সমাদৃত হয়। সমকালীন মুহাদ্দিস ও আলেমগণ এই মহাগ্রন্থের চুলচেরা বিশ্লেষণ, বিচার বিবেচনা, পরীক্ষা নিরীক্ষা ও আলোচনা পর্যালোচনা করেছেন। সমগ্র উম্মত সর্বসম্মতভাবে এই গ্রন্থটিকে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পর সর্বাধিক বিশুদ্ধ ও নির্ভুল কিতাব বলে স্বীকৃতি দিয়েছেন। আপনারা জানেন, প্রায় 70,000 লোক ইমাম বুখারীর নিকট হতে এই কিতাবটি শ্রবণ করেছেন। বর্তমান মুসলিম জাহানের এমন কোন স্থান, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে এই কিতাবটি শিক্ষাদান করা হয় না। ইসলামী শিক্ষাধারার শিক্ষার্থীগণ এই গ্রন্থটি অধ্যয়ন ও পাঠদানের মাধ্যমে পাঠদানের যোগ্যতা অর্জন করার মাধ্যমেই বড় আলেম রূপে স্বীকৃত হয়ে থাকেন। এই যাবৎ সহিহ বুখারীর যতগুলো ব্যাখ্যা গ্রন্থ বের হয়েছে, হাদিসের অন্য কোনো কিতাবের এত বেশি সংখ্যক ব্যাখ্যা গ্রন্থ বের হয়নি। এই ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহু তাআলা কর্তৃক রচিত ফাতহুল বারী সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাবো একটু বিরতিতে, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ ইসলামিক আয়োজন সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। কেউ কেউ সহিহ বুখারীর উপর লিখিত ব্যাখ্যা গ্রন্থ শতাধিক বলে মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলা শেষ বয়সে উপনীত হয়ে বিভিন্ন ফিতনার কবলে পড়ে পার্থিব জীবনের প্রতি ভীত শ্রদ্ধ হয়ে পড়েন। একদিন তিনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর নিকট এই বলে আবেদন করলেন যে, আল্লাহ, এই সুবিশাল পৃথিবী আমার জন্য একান্তই সংকীর্ণ হয়ে পড়েছে, অতএব তুমি আমাকে তোমার নিকট তুলে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলার ব্যথা ভারাক্রান্ত হৃদয়ের সুবিনয় নিবেদন
কবুল করলেন। অল্প কিছু দিনের মধ্যেই ইলমে হাদিসের এই খাদেম দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন। নিভে গেল মুসলিম উম্মার গগনচুম্বী দীপ্যমান প্রদীপ। সামরকন্দের খরতঙ্গ জনপদে ৬২ বছর বয়সে হিজরি ২০৫৬ সালের ঈদুল ফিতরের রাত্রিতে তিনি মৃত্যুবরণ করেছেন। ঈদের দিনে জোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। তার ওসিয়ত মোতাবেক ৩টি সাদা কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হয়েছে। তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে দাফন করার পর তার কবর থেকে মিস্কের সুগন্ধির চেয়েও অধিক সুঘ্রাণ বের হতে শুরু করেছে। বেশ কিছুদিন এই অবস্থা বিরাজ করতে থাকে এবং লোকেরা তার কবর থেকে মাটি নেওয়া শুরু করে দেয়। অতঃপর বিষয়টি নিয়ে মানুষের ফিতনার আশঙ্কা করে তার চারপাশে প্রাচীর দিয়ে মজবুতভাবে কবরটি ঢেকে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করছি, প্রার্থনা করছি, তিনি যেন এই মহান ব্যক্তিকে জান্নাতের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করেন, তার মর্যাদা সমুন্নত করেন এবং তাকে তার একমাত্র আদর্শ ও মহান ইমাম প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাঁই দেন এবং আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে সেই ইমাম বুখারীর মসজিদটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহু তাআলা যেই জন্য তিনি ফেমাস হয়েছেন, প্রসিদ্ধ হয়েছেন, সেই বিষয়টাও আমরা কিঞ্চিৎ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আপনাদের প্রতি অনুরোধ রাখবো, যারা আমরা রমাদানে আজকে এই অনুষ্ঠানগুলো দেখছি এবং রমাদানে কোরআনুল কারীম তেলাওয়াত করছি, কোরআনুল কারীম অবতীর্ণের মাস, কোরআনুল কারীম তেলাওয়াতের পাশাপাশি আমরা অন্তত প্ল্যান করে এই সহিহ আল বুখারীটি একবার শেষ করার চেষ্টা করি। প্রতিদিন আপনি 10টা করে হাদিস যদি পড়তে পারেন তাহলে আপনার জন্য পুরো এক মাসে হয়তোবা হাদিসের বড় একটা অংশ আপনার জন্য শেষ করা সহজ হবে। আসুন না এই পবিত্র মাহে রমাদানে আমরা শিক্ষা গ্রহণ করি এবং রমাদানে কোরআনুল কারীম অধ্যয়ন এবং হাদিস অধ্যয়নের পাশাপাশি এই দুটিকে আমাদের জীবনের জন্য পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে যাতে করে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি সেই জন্য পরিকল্পনা গ্রহণ করি, প্ল্যান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিদায় নেবার, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।